গোডাউনের থেকে ধীরে ধীরে এলো এই জিনিস হয়েছে। 20টার মতো গোডাউন ছিল, তিনটা। আর আমার চার দোকান ছিল, আমার 3টা দোকান ছিল। গোড়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগে। আমাদের এখানে 20টার উপরে দোকান ছিল, চায়ের দোকান ছিল, পিছে গোডাউন ছিল, রিস্কার হার্ডওয়্যারের দোকান ছিল, এখানে একটা বোর্ডের আছে, দোকান আছে। আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগছে, আমি আয়া তালা খুলতে পারিনি গা, ঠিক আছে, আগুন লাগিয়েছে গা। আয়া দেখলাম লাল ভাই মাল চালাছে আছে, কিছুই বাই করতে পারি নাই। খালি একটা তালাটা খোলা, একটা ভাস্কো বাই করতেই আমগরুর আগুন পরে ধরতে পারে আর বাই করলে গেলাম। নারায়ণগঞ্জ সদর থেকে এবং শিবু মার্কেট থেকে 4টা ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা আরও 4টা ইউনিট, মোট 8টা ইউনিট ঘটনাস্থলে পাঠাই এবং চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি। আশেপাশে দেখতে পাচ্ছেন জুট গোদামের আশেপাশে আপনার কাঠের ফার্নিচার দোকান আছে, গাড়ির শোরুম আছে, পিছন সাইডে পশ্চিম পাশে বাসাবাড়ি আছে, 10তলা ভবন আছে। বিভিন্ন চারিদিক থেকে আমরা অ্যাটাক করার কারণে, যথাসময়ে সঠিক সময় অ্যাটাক করার কারণে 1 ঘন্টার ভিতরে আগুনটা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসি। এবং কিছু লোক আটকা পড়ার অবস্থা ছিল ভবনগুলোতে, 10তলা ভবনে এবং 6তলা ভবনের ভিতরে। সেই ছাদে থেকে আমরা লোকজনকে রেস্কিউ করে নেই। আর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে আমাদের 8টা 13 মিনিটের সময়। আর আগুনের ক্ষতি উদ্ধারের বিষয়টা এখনও জানা যাবে না, যেহেতু আমরা অগ্নিনির্বাপনের কাজ করতেছি। অগ্নিনির্বাপনের কাজ এখনও শেষ হয় নাই। অগ্নিনির্বাপনের কাজ শেষ হওয়ার পরে আমাদের ফায়ার সার্ভিসে একটা তদন্ত কমিটি গঠন হবে, তারপরে আগুনের ক্ষতি উদ্ধার জানা যাবে। আল্লাহর অশেষ রহমত যে আমরা কোনো প্রাণঘাতী বা কোনো আঘাতের খবর এখন পর্যন্ত আমরা পাই নাই। তবে এটা আমাদের আরও ইনভেস্টিগেশন বাকি থাকবে এবং এই বিষয়ে আমরা এটি তদন্ত কমিটি করে আমাদের দেখতে হবে আসলে যে আগুনের সূত্রপাতটা কোথায় ছিল, ঠিক কতটুকু ক্ষতি হয়েছে, কাদের ক্ষতি হয়েছে, এই বিষয়গুলি আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে নিরূপণ করে তারপরে বলা সম্ভব হবে।